আপনার ধর্ম সেকুলার কোথায় পাচ্ছেন বলেন তো? প্রমাণ দেখাতে পারবেন? ক্যান ইউ শো মি ওয়ান প্রুফ যে আপনার কিতাবে আপনার ধর্মে আছে সেকুলারিজম? এই যে ৭২ সেকুলারিজম, কলিকাতার ধর্মনিরপেক্ষতা, প্রমাণ দেখান। সারাক্ষণ অশান্তি, মারামারি, ঝগড়া, ফ্যাসাদ, মাপ, সেকুলারিজম নিয়ে, সংবিধানে ৭২ নিয়ে এই যে বাড়াবাড়ি করছেন, সারাক্ষণ আন্দোলন, ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ, ৭২ নিয়ে, সেকুলারিজম নিয়ে। ক্যান ইউ শো মি প্রুফ আপনার ধর্ম নিরপেক্ষ? আপনার ধর্মে কোথায় লেখা আছে নিরপেক্ষ? আপনি প্রমাণ দেখাইতে পারবেন? আপনি বাড়াবাড়ি করছেন দিন রাত, এটি নিয়ে আপনারা ৭২ নিয়ে ঝগড়া করছেন, তর্ক করছেন, সংবিধান নিয়ে সারাক্ষণ মারামারি, চুলাচুলি, খুনাখুনি। দেখান তো আমাকে আপনার কিতাব কোথায় আছে, কোন পৃষ্ঠায় লেখা আছে আপনি নিরপেক্ষ? আপনি মেজরিটি নিরপেক্ষ, 93% নিরপেক্ষ। তারা কোথায় লেখা আছে দেখান। কথা যে বলছেন, দাবি যে করছেন নিরপেক্ষ, ৭২ সংবিধান পরিবর্তন করা যাবে না, করে টাচ করা যাবে না, যা আছে তাই থাকবে। ৭২ পরিবর্তন নিষিদ্ধ। ৭২ নিয়ে ৫৪ বছর, ৭২ নিয়ে ৫৪ বছরের আপনাদের এক্সট্রিমিজম, বিএনপি আওয়ামী লীগের, আপনাদের যারা ৫৪ বছরের ক্ষমতার এই লোকগুলা সংবিধান নিয়ে, সেকুলারিজম নিয়ে এই যে বাড়াবাড়ি, মাপ, ঝগড়া, রক্তারক্তি, গুম খুন হত্যা, সারাক্ষণ সংবিধান নিয়ে, ৭২ নিয়ে ঝগড়া। ক্যান ইউ প্রুভ আপনার ধর্ম নিরপেক্ষ? কোথায় দেখছেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনার ধর্মে কি আছে পড়ছেন? জানেন ধর্মে কি লেখা আছে? কোন প্যারাতে আছে, কোন পৃষ্ঠা আছে নিরপেক্ষ? আপনি দেখান আমাকে। আর ৫টা পিলার কোথায় আছে নিরপেক্ষ? ৫টা পিলার: নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। ৫টা পিলার, 5টা নাম, 5টা নাউন। এখানে কোথায় পাইলেন আপনি নিরপেক্ষ? আর মেজরিটি যা 93% যারা আপনার একটা ধর্মের, বিশেষ ধর্মের মানুষ, আপনি চাপায় দিচ্ছেন, বাড়াবাড়ি করছেন নিরপেক্ষ। ১৫০০ বছর যেটা আপনার জন্য বাধ্য করা হয়েছে, লাস্ট মেসেজ, লাস্ট কিতাব, লাস্ট নবী, সব কিছুই ফাইনালাইজ করা হয়েছে আরাফার ময়দানে। আপনি হজ করেন, মক্কা যান, মদিনা যান, সিজদা করেন কিবলাকে। আপনার নবী ১৫০০ বছর আগে মক্কা বিজয় করেছিলেন এবং সে যুদ্ধে ১০,০০০ সাহাবী ছিল। তিনি ১৫০০ বছর আগে কাবা শরীফকে মূর্তিমুক্ত করার জন্য, আপনার নবী ১৫০০ বছর আগে কাবা শরীফকে মূর্তিমুক্ত করতে গিয়ে ১০,০০০ সাহাবীকে নিয়ে যে যুদ্ধ তিনি করেছিলেন, বিশ্বনবী ওনার সঙ্গে ছিল ১০,০০০ আর্মড সাহাবী, অত্যন্ত ডিসিপ্লিনড, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সেখানে বিশ্বনবীর সঙ্গে কাবা শরীফকে মূর্তিমুক্ত করতে। আপনার বিশ্বনবী, আপনার মহানায়ক, মহামানব, মহাজ্ঞানী, একজন মহানায়ক, মহামানব বিশ্বনবী, তিনি মক্কা বিজয়ের পর যখন কাবা শরীফের ভিতরে গিয়ে ৩৬০টা মূর্তি ফেলে দিলেন, ৩৬০টা মূর্তি নিজের হাতে তিনি ফেলে দিয়েছেন। কারণ ধর্মনিরপেক্ষতা আপনার জন্য হারাম।
কারণ মূর্তি আপনার জন্য হারাম, কারণ সেকুলারিজম আপনার জন্য না। আপনার মহানবী, বিশ্বনবী, বিশ্বের যিনি নবী, অত্যন্ত জ্ঞানী, মহাজ্ঞানী, তিনি 1500 বছর আগে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যুদ্ধ করে কাবা শরীফের ভিতর থেকে মক্কা বিজয় শেষে 360টা মূর্তি নিজের হাতে ফেলে দিয়েছেন, নিজে তদারকি করেছেন। 360টা মূর্তি ছিল সেখানে। আর আপনি বলেন আপনি ধর্মনিরপেক্ষ? ফাজলামির জায়গা পান না। কিতাব পড়েন, মিনিং জানেন, অর্থ বুঝেন, কি লেখা আছে, কি বলা হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মক্কা মদিনা আপনার জন্য এগুলা বাধ্যবাধকতা, ম্যান্ডেটরি। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কোনো জায়গা আপনার জন্য রেস্ট্রিক্টেড করা আছে। হ্যাভ এ রেস্ট্রিক্টেড রিলিজিয়ন। আপনার সংবিধান, আপনার ধর্ম, আপনার কিতাব রেস্ট্রিক্টেড। দাড়ি কমা সেমিকলন, এডিশন, ডিভিশন, অল্টারেশন, চেঞ্জ, রিপেয়ার নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। 1500 বছর আগে যা ছিল তাই, অবিকল, হুবহু। দাড়ি কমা সেমিকলন একদম হুবহু। আল্লাহ রসুল 1500 বছর আগে যে কিতাব আপনার জন্য ধার্য করেছেন, তিনি আরাফার ময়দানে পাঠিয়েছেন যে কিতাবকে সম্পন্ন করে, যে এই কিতাব এখন থেকে তোমাদের জন্য লাস্ট কিতাব, এটা সম্পূর্ণ কিতাব, আমি সম্পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য কোড অফ লাইফ সম্পূর্ণ করে দিলাম। এর বাইরে যাওয়া নিষেধ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এর বাইরে যাওয়া নিষেধ, রেস্ট্রিক্টেড রিলিজিয়ন। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টানে আছে, বুদ্ধে আছে, অন্য কোনো ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আছে আপনার মতো রেস্ট্রিকশন? অন্য কোনো ধর্মে কি আপনার মতো রেস্ট্রিক্টেড আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখান তো থাকলে প্রমাণ। তারা লিবারেল, তারা লিবারেল, তারা সেকুলার, তারা নিরপেক্ষ, তারা ইচ্ছা মতো পরিবর্তন করে, ইচ্ছা মতো রিভিশন করে, ইচ্ছা মতো অ্যাড করে, ইচ্ছা মতো মাইনাস করে, ইচ্ছা মতো প্লাস করে, ইচ্ছা মতো যোগ বিপূরণ ভাগ করে ধর্মে ইচ্ছা মতো বদলায়, যখন যেমন দরকার, যার যেমন দরকার। ট্রাম্পের যেমন দরকার, মোদির যেমন দরকার, জিনপিং এর যেমন দরকার, দালাই লামার যেমন দরকার, সবাই তাদের নিজেদের সুবিধা মতো, ক্ষমতার সুবিধার মতো, ক্ষমতা থাকার জন্য তাদের ধর্মকে তারা পরিবর্তন করতে পারে। কারণ ইসলাম বা অন্য কোনো ধর্মে রেস্ট্রিকশন নাই, আনরেস্ট্রিক্টেড, লিবারেল, নিরপেক্ষ। দেয়ারফর দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট টু। কিন্তু 93% মেজরিটির দেশে কোন সাহসে চাপিয়ে দিচ্ছেন ধর্মনিরপেক্ষতা? সেকুলারিজম আপনার জন্য হারাম, আপনার ধর্মটাকে হারাম করা হয়েছে। আপনার নবী মক্কা বিজয়ের পরে এটাকে হারাম করেছে। তিনি নিজে মক্কা বিজয়ের পরে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি নিজের হাতে ফেলে দিয়েছেন। ওইখানেই ফুল স্টপ। নো মোর সেকুলারিজম। মূর্তি পূজা নিষেধ, নিরপেক্ষতা নিষেধ আপনার জন্য। এক আল্লাহ, এক গড, এক ঈশ্বর, এক ঈশ্বরবাদ। ঈশ্বর একটাই, গড একটাই, আল্লাহ একটাই। এর বাইরে আপনার বহিঃশ্বরবাদ, মাল্টিপল গড, মূর্তি, এগুলো আপনার জন্য নিষিদ্ধ, রেস্ট্রিক্টেড। And on that notion, আপনি যে বলছেন 72-এর সংবিধান নিরপেক্ষ, এটা থাকবে। আপনি কিতাব পড়ছেন,
মক্কা গেছেন, মদিনায় গেছেন, নামাজ হজ জাকাত কালেমা, এটা অর্থ বুঝেন? যদি বুঝেন তাহলে বলেন আপনার নামাজ হজ জাকাত কালেমাতে আপনি কিতাবে কোথায় লেখা আছে, মক্কা মদিনায় কোথায় আছে লেখা যে আপনার জন্য মূর্তি পূজা, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ধর্মহীনতা, যাচ্ছে তাই করা, ধর্ম সংস্কার করা, এডিশন করা, এগুলা আপনার জন্য হালাল? আপনার ধর্ম রেস্ট্রিক্টেড, কোনো কিছু পরিবর্তন করা নিষিদ্ধ। আপনি কোথায় পারেন নিরপেক্ষ? ৭২ এটা গার্বেজ, এটা আবর্জনা। যতদিন ৭২ সংবিধান ফেলে না দিবেন, গার্বেজ না করবেন, কিয়ামত পর্যন্ত জ্বলবেন। কিয়ামত পর্যন্ত আপনার সমস্যা কোনোদিনও সমাধান করতে পারবেন না, কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন না যতদিন পর্যন্ত এই সংবিধান গার্বেজে ফেলে না দিবেন। ৭২ সংবিধান।